নবীজি বলছে শেষ জামানার মুসিবত কেমন হবে? শেষ জামানার মুসিবত হবে কা নিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছে, এই যে এখন আখিরি জামানা, এখনকার আজাব গজব হবে, মুসিবত হবে এরকম যে এই তসবিহ ছড়া, এটা যদি এখানে এখন এভাবে পুঁছ দেয়, ব্লেড দিয়ে কাইটা দেয়, বলেন এই 100 দানা মানে এখানে পড়তে কতক্ষণ লাগবে? 30 সেকেন্ডে, 1 ঘন্টাতে, 1 মিনিট লাগবে? ক্ষণিকের মধ্যেই 100 দানা পরপর পরপর পড়ে যাবে। নবীজি ঠিক এইটাই বলছে যে এই যে তসবিহ ছিঁড়ে দিলে যেমন সব দানা পরপর পরে, তোমাদের উপরে আজাব গজব মুসিবত এভাবে ধারাবাহিক একটার উপর একটা পড়তে থাকে। আজকে কয়েকদিনের খবর হইল যে তুরস্কের এই ভূমিকম্প একবার হয় না, কয়েকবার হয়েছে একই সাথে পরপর। 1, 2 নাম্বার হইল এতে তো এই বাড়িঘরগুলো ধসে গেছেই, সাথে সাথে প্রচন্ড তুষারপাত, পাথরের বরফের বৃষ্টি, বরফের চাকা দিয়ে শৈত্য প্রবাহ আর তুষারপাতে উদ্ধার কাজ করতে পারতেছে না। পৃথিবীর 70টা দেশ থেকে উদ্ধার কর্মী গেছে, কিন্তু কিছুই করতে পারতেছে না এখনো সমাধান, এখনো কাজ শেষ করতে পারতেছে না। কেন? তাহলে মুসিবত। আজকেও আমি দেখলাম একজন সাক্ষাৎকার দিছে, ভূমিকম্পের ধসে পড়ার থেকে তো বাঁচলাম, কিন্তু শীত ঠান্ডা বরফের আচ্ছাদন সেখান থেকে তো পাচ্ছি না। তার মানে মুসিবত একটার সাথে একটা লাগায় গেছে। এটাই নবীজি বলছে। আমি আজকে মসজিদেও বলছি যে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো বর্তমান সময়ে আমরা এমন এক জাতি, আমরা এমন এক মানুষ হইলাম, আজাব কিংবা গজব মুসিবত যতক্ষণ আমার কান্দে না আসবে, মানে আমার শরীরে, ততক্ষণ আমরা শিক্ষা নিতে চাই না। এই হলো আমাদের সবচেয়ে বড় বদনসিব। ওরা মরছে, আমি তো মরছি না। হে গ্রামের মানুষে মরছে, আমি তো মরছি। আমার চাচা না মরছে, আমি তো মরছি। আমগো লগের ঘরে আগুন লাগছে, ওইসে কি অসুবিধা? আমার ঘরে তো লাগছে না, আমি তো মরছি না। এই হলো আমাদের জীবন। আমার বাপে না মরছে, আমি তো মরছি না। ফুতে না মরছে, আমিই তো মরছি। মানে আমার কান্দে যতক্ষণ আজাব না আসবে, গজব না আসবে, ততক্ষণ আমরা বুঝতেও চাই না, শিখতেও চাই না, সবক নিতেও চাই না। অথচ উচিত ছিল, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদের গুনার কারণে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের গুনার কারণে আযাব, বিপর্যয়, এই মহামারী, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, সবকিছু গুনার কারণ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের গুনাহ যেই পরিমাণ, আমি তার সামান্য একটু মজা দেখাইতে চাই, সেই গুনার সামান্য, এই জন্য এই আযাব দেই জমিনে। সামান্য কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন। এইটা হইল মূল উদ্দেশ্য। কেন আযাব দেয়, কেন মুসিবত দেয়? আল্লাহ তাআলা বলেন, ওই শুধু তাদের গুনার কারণে না, সবার গুনার কারণে। বাকি কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো একে, কখনো আমাকে, কখনো তোমাকে, কাউকে না কাউকে দিয়ে আল্লাহ তাআলা আযাব দেয়, দেখায়। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আমার বাকি বান্দারা যেন সেটা দেখে গুনাহ ছেড়ে আমার কাছে ফিরে চলে আসে। কিন্তু দুর্ভাগ্য এক জাতি আমরা, এত বড় দুর্ঘটনা নতুন করে আমাদের কাউকে নামাজি বানায় নাই।
নতুন করে কেউ ভাবে নাই, আহা আল্লাহ পাক কত বড় শক্তিশালী, কত ভীষণ শাস্তি তাদেরকে আযাব দিলেন, আমাকেও তো দিতে পারতেন। এই জন্য চলো মসজিদে যাই, চলো নামাজ পড়ি, চলো আল্লাহকে ডাকি। কথা তো ছিলই, কিন্তু এতটুকু অনুভূতি বলেন আপনার আমার চারপাশে কেউ ভাবছে কোনোদিন? আজকে এক সপ্তাহে কেউ ভাবছে যে আমি এত বড় ঘূর্ণিঝড়, এত বড় ভূমিকম্প দেখে আমি আল্লাহরে ভয় পেয়ে নামাজ ধরছি? ওই যে আমার গায়ে তো আসছে না, হিসাব হইল কি? আমার গায়ে তো আসে, আমি তো মরছি না, তাহলে আর অসুবিধা কি? আমি না মরলেই তো হইল, আমি না মরলেই তো হইল। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি যে উদ্দেশ্যে চাইছিলাম আমার বান্দারা যেন গুনাহ ছেড়ে আমার কাছে ফিরে আসে, সেটা তো হচ্ছে না। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আরেক আয়াতে আছে আল্লাহ বলেন আমি আযাব দেই কেন? যেন আমার বান্দা চোখের পানি ফেলে আমার কাছে অনুনয় বিনয় কাকুতি মিনতি করে কাঁদে। আল্লাহ ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এই অনুভূতি যেন জাগে, কিন্তু আমাদের সেটা জাগে নাই। হাদিসের মধ্যে আছে, ফাজাইলে আমালের মধ্যেও আছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একদিন এক তাবিঈ, যারা সাহাবীদেরকে দেখছে কিন্তু নবীকে দেখে নাই, ওনাদেরকে বলে তাবিঈ। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তাবিঈ একদিন জিজ্ঞেস করছে যে হযরত, নবীজির জামানায় ও আল্লাহর নবীর সাহাবী, যখন ঝড় তুফান শুরু হইতো তখন আপনারা কি করতেন? বুঝেন নাই? ঝড় তুফান শুরু হলে নবীর যুগে আপনারা কি করতেন? ওনারে জিজ্ঞাসা সাহাবীকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আল্লাহর বান্দা, কি বললা এটা? কি জিজ্ঞাসা করল? ঝড় তুফান আসলে কি করতাম? আরে বোকা, আমরা তো নবীর জামানায় আকাশটা শুধু অন্ধকার হয়ে আসছে, এটা দেখলেই নবীজি সহ আমরা সব ছুটে আল্লাহর ঘর মসজিদে ছুটে যেতাম, আর নামাজে দাঁড়িয়ে যেতাম, চোখের পানি ফেলতে শুরু করতাম, না জানি আযাব চলে আসলো। হাদিস। হযরত আনাস বলে আমরা এমনটা ছিল, ঝড় তুফান তো পরের কথা, আকাশ কালো হয়ে আসলেই তো আমরা দৌড় দিতাম মসজিদে, ভয় শুরু করতাম, না জানি আযাব চলে আসলো কি, না জানি আযাব চলে আসলো। নবীজি যখনই, হাদিসে আছে, যখনই নবীজি দেখতেন আকাশে তুফানের লক্ষণ, সাথে সাথে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ পক্ষে রাখেন, বিপক্ষে নিয়েন। অর্থাৎ বৃষ্টি হলে তো স্বাভাবিক উপকার হবে জমিন আমাদের, কিন্তু যদি আপনি নারাজ হয়ে বিপক্ষে নেন তাহলে তো সেই তুফান, এই বৃষ্টি, এই ঝড় আমাদেরকে ধ্বংস করে দিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এক নবী তার কওমকে বারবার বলতেছিলেন আযাব আসবে, তোমরা নাফরমানি ছেড়ে দাও। ওরা বারবার হাসি ঠাট্টা করত, হয়তো কই আযাব, কি আযাব, কি কও তুমি, করতে আইবা আযাব, ঠাট্টা করত। তো নবী একদিন হঠাৎ করে তাদের অঞ্চলে প্রচন্ড গরম শুরু হয়েছে, এত তীব্র গরম যে গরমে তারা অসহ্যভাবে মানে যন্ত্রণা পাচ্ছিল, কোনোভাবেই ঠান্ডা লাগতেছে না, রাতেও না দিনেও না। 3-4 দিন পর ওই নবী আপনার ঠিক একদিন ভোরবেলা, ভোর হওয়ার আগে আগেই মহল্লা ছেড়ে সরে গেছে আল্লাহর হুকুমে। ভোরবেলা মহল্লাবাসী দেখছে আকাশে একটা বড় গোল মেঘের খণ্ড, মেঘের খণ্ড বোঝেন তো? মেঘের খণ্ড পাহাড়ের টিলার কাছাকাছি, নিচে সমতল জায়গায়। লোকগুলো সব তাদের বাচ্চা কাচ্চা সহ কোলে নিয়া, তাফসিরে আছে
কোলের বাচ্চা সহ পুরুষ নারী সব দৌড়াইয়া ওই মেঘের যে ছায়াটা পড়ছে এটার সামনে আইসা গোল হইয়া দাঁড়াইছে। মানে এখন একটু ঠান্ডা লাগতেছে, স্বাভাবিক নিয়মই হইলো, দেখবেন বৃষ্টি যখন আসে তার আগে ঠান্ডা বাতাস বয়, ঠিক কি না বলেন? এটা নিয়ম সবসময়। তাহলে মানুষে বোঝেই এখন কি আসবে, বৃষ্টি আসবে। এই ঠান্ডা বাতাসটা হালকা ছুটছে, মেঘের খণ্ডটাও দেখা গেছে, লোকটি সব গোল হইয়া একবারে বাচ্চা কাচ্চা নিয়া আইসা দাঁড়াইছে আর মজা করতেছিল। তখন যা রে নবী, ওই নবীর বলতে কে লাগাতো মনে করছে আযাব আসবে। এখন তো কি সুন্দর মেঘ জমছে, আমরাও একত্র হইলাম, এখনই বৃষ্টি নামবে আর সবার গায়ে বৃষ্টি পড়লে আমরা ঠান্ডা হয়ে যাব। আল্লাহ তাআলা বলে, আচ্ছা দোস্তরা সবাই আইসুনি? তো আইসি তো ফেরেস্তারে জিঙ্গাইছে, আর কেউ আসুনি সাহ গদ্দুয়ারে? কয় না, কার কোলের গা শুদ্ধা লই আইছে কোথায়। আল্লাহ বলছে তো এখন দেও, এখন কি দাও, দেও যেটা আনছি এখানে এটা দেও, ছাড়ো। ছাড়ছে মেঘ, সেটা মেঘ না, সরাসরি পাথরের বৃষ্টি, পাথরের বৃষ্টি। আল্লাহ তাআলা ইচ্ছে করেই সবাইকে একত্র করিয়া গোলাইয়া আনছে দিয়া, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাদা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহি। এই আয়াত। তারা যখন মেঘমালা দেখলো টিলার পাশে, বলল এটা তো মেঘ, এক্ষুনি আমাদেরকে বৃষ্টি দিবে। আল্লাহ বলেন, না না ফরমান, এটা সেইটা যেই আযাবের তাড়াহুড়া করতেছিলা, বারবার নবীকে টিটকারি মারতেছিলা, আইয়ে না কা আযাব, এটা এইটা, এটাই সেটা, অনি পাইবা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আমার বান্দা, আসমানে যেই আল্লাহ আছে, তুমি কি তার থেকে নিজেকে নিরাপদ ভাবলা? আল্লাহ বলতে, আল্লাহ জিগাইতেছে, তিনি কি চাইলে, তুমি কি জানো তিনি যে চাইলে জমিনের মধ্যে তোমাকে ধসায় দিতে পারে, এই বসা অবস্থায়, এভাবে এই শোয়া অবস্থায়, পারে না? পারে। এই যেদিন তুরস্ক সিরিয়াতে ভূমিকম্প হয়েছে, তার পরদিন পেরু এক জায়গা, একটা দেশ আছে, ওইখানে ভূমি ধসে 36 জন নিহত হয়েছে। বহু জায়গায় হয় পৃথিবীতে ভূমি, আস্তা ঘর দুয়ার সহ মানুষ ধসে যায়, হারিয়ে যায়। তাহলে আপনার আল্লাহ তাআলা বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান। আসমানে যেই আল্লাহ আছে, সেই আল্লাহ থেকে নিজেকে কি নিরাপদ ভেবেছ? যিনি চাইলে পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারে, সেই আল্লাহ থেকে কেমনে নিরাপদ ভাবলা? যিনি ইচ্ছে করলে পাথর মারতে পারে, যিনি ইচ্ছে করলে জমিন ধসায় দিতে পারে, যিনি ইচ্ছে করলে ঘুমন্ত অবস্থায় আযাব দিতে পারে, এত বড় আল্লাহ থেকে নিজেকে নিশ্চিন্ত মনে করে কেমনে গুনাহ করছো বান্দা? কি ভাবছোটা কি? আল্লাহরে কি মনে করছো? এই যে সারা রাত বসে বসে মোবাইলে ছবি দেখো, কি মনে করছো কি তা আল্লাহরে? কি মেম্বার চেয়ারম্যান কে? নাউযুবিল্লাহ, এটি পুলিশ মনে করছো? হ্যাঁ, লুকোচুরি খেলো আল্লাহর সাথে, তামসা করো, হ্যাঁ, লাইট নিবে এলাইছো আর কেউ দেখতো না, কম্বলের নিচে ঢুকে গেছো আর কেউ দেখতো না, লেফের নিচে ঢুকে গেছো আর কেউ দেখতো না, নাফরমান না? আজকের মানুষরা, আমরা পুলিশকে ফাঁকি দেই, র্যাবকে ফাঁকি দেই, মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতব্বর, গ্রামবাসী, মহল্লা, এলাকার মানুষ, পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত জন, তাদেরকে ফাঁকি দেই।
তাদেরকে যদি ফাঁকি দিয়া গুনাহ করতে পারি তো নিজের নিশ্চিন্ত বোধ করি, যাক কেউ দেখছে না। ঠিকই না বলেন নাকি? কেউ কি আপাতত কোনো ঝামেলা হইতো না, আর কোনো অসুবিধা নাই, কেউ দেখে নাই। রব্বুল আলামিন বলে, এই দুর্বলদেরকে তুমি ভয় করলা, আর আমি যে সবল, আমি যে কাদির, আমি যে জুল জালাল ওয়াল ইকরাম, আমার মতো পরাক্রমশালী মাওলা, আমাকে ভুলে গেলা? আমাকে কিছুই মনে করলা না? পুলিশ ধরলে কি করবে তোমার? র‍্যাব ধরলে কি করবে তোমার? দুনিয়ার শাস্তি তোমারে কি দিব? জেলখানায় আটকায় রাখবো। জেলখানায় আটকালে কি, হেনে তো ভাতও দেয়, হেনে তো ঘুমাইতেও দেয়, দেয় না? তো তো তুমি এই সামান্যকে এত ভয় পাইলা, আর আমার মতো মনিব, যে আমি ইচ্ছে করলে জীবনের তরে ধসাইয়া ধ্বংস করে দিতে পারি, পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারি, আমি ইচ্ছে করলে খেলতামাশা অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় ধ্বংস করে দিতে পারি, সেই আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলাম? আপনারা জানেন না, কিছুদিন আগে যে বাংলাদেশে একবার, গত বছর মনে হয় না যেন, তার আগে ওই একটা লঞ্চ রাত্রিবেলা চলন্ত অবস্থায় পানির উপরে, নদীর উপরে আগুনে পুড়ে গেছে। বাংলাদেশে হয়েছিল না? ওই মানুষগুলো ঘুমন্ত ছিল লঞ্চে, সেখানেই জ্বলে ছাই হয়ে গেছে। সীতাকুণ্ডে আপনার কন্টেইনারের মধ্যে যে আগুন লাগছে, কি হয়েছিল মানুষের হাল? যে ফায়ার কর্মী, ফায়ার সার্ভিসের পানি দিচ্ছিল, তাদেরকে টেনে আগুন টাইনা নিয়ে আসছে। আগুনের তীব্রতায় মনে হয় যেন আগুন টেনে পাইপ সহ, পানি সহ ওই মানুষকে শুদ্ধ আগুনের ভিতরে ঢুকাই লেছে। এরকম তো 8 জন ফায়ার সার্ভিস কর্মী, 8 জনের চাইতে বেশি মারা গেছে। কিন্তু ওই যে সমস্যা হইল এটাই, দিল যার বন্ধ, কান যার বন্ধ, চোখে যার পর্দা, পথ যে গোমরা, সে দেখেও কিছুই বোঝে না, কিছুই ভাবে না। তার কাছে তার শাহওয়াত, তার কাছে তার যৌন ক্ষুধা, তার কাছে তার লজ্জাস্থানেরই কামনা বাসনা, তার কাছে তার পেটের চাহিদা, এটাই তার কাছে সব। কে মরলো, কে বাঁচলো, কিল্লেগা মরলো, কিল্লেগা বাঁচলো, কিছুর থেকে কিছু শিখা নেওয়া, কিছু বুঝা, এত তা নাম একটু আইলে কুলান যেত না। এই হলো আমাদের হাল। এইগুলো আমি চাইয়া কিরমু? আমার দরকার হলো টেয়া, আমার দরকার হলো ভিডিও সাউন্ড, আমার দরকার হলো টেলিভিশন সাউন্ড, নাচ গান দেখা, আমি তেন টোয়া লাভ। আমাদের যে মুরব্বীরা, আমি তো ডাইরেক্ট বলি, রাগ করলে কিছু করার নাই। যে সমস্ত বয়স্করা বসে বসে বিড়ি খায়, তারা চেহারা দেখলে বোঝা যায় ওটা যে মরবো, এ কোনো লক্ষণে নাই। না না, এবারটা কি লেগে মরবো? ওই বেকুব নাকি? উনি মরবে কেন? মরলে কোনো বেকুব সেকুব কেউ মরছে হয়তো, এটা হেরা হইতে পারে, বোকা। এবারটার মতো চালাক মানুষ, ওটা 60 বছর বয়সে বিড়ি খায়, এবারটা মরতো, ওটা কি লেগে মরবে? ওটা তো বুঝছেই এবারটা মরতো না। এবারটা বুঝছে, এটা পরিষ্কার, উনি এত সকাল মরতো না। মরলো কমপক্ষে 600 বছর পরে মরবে, যদি কোনো কারণে বাইসেন্স মরে। আরে আর না মরলে তো 60। নাহলে একজন মানুষ মুসলমান এতদিন বিড়ি খায় কেন? কথা বলেন না, কারণটা কি? আপনি আপনার কলজাটা খুললে জিগান না, কাকু কিতা ঘটনাটা কি? আপনার শরীরটার মধ্যে কি? আপনার মনটা কি? আপনার বিবেক কোথায়? আপনি এই নাফরমানি আর কতদিন করবেন? আপনি চা দোকানে আর কতদিন আড্ডা দিবেন? কোন আপনি মরবেন কোন দিন? আপনার কি মনে হয়? এই জন্য বহুত পেরেশানি মনে হয় নিজের কাছেই। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার আযাব গজব দিচ্ছে। আমাদের দেশে, চতুর্দিকে, সারা পৃথিবীতে আমরা যদি আল্লাহকে না ডাকি তো দুনিয়া তো কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবেই, কিন্তু আখেরাত তো বরবাদ হয়ে যায়। দুনিয়া তো ভাইয়া বাবা সুখে থাকলেও যায়, দুঃখের দুনিয়াও শেষ হয়।
হাসপাতালের রাতও ভোর হয়, আবার বাসর ঘরের রাতও ভোর হয়, ঠিক না? সব রাতই তো ভোর হয়। মদের আড্ডায় রাত কাটাইলেও ভোর হয়, হাসপাতালের বেডে ঘুমাইলেও রাত ভোর হয়। দুনিয়া তো শেষ হয়ে যায়, আখেরাত পরকাল সেটা তো শুধুই শুরু হবে আর শেষ হবে। হবে খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বলেন, জান্নাত যদি মিলে যায় বান্দা চিরস্থায়ী, জাহান্নামও যদি মিলে যায় বান্দা সেটাও হবে চিরস্থায়ী। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, জাহান্নামী বলবে, রব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়ে দেন, আমি আর জাহান্নামের আগুন সইতে পারছি না। আল্লাহ বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। না রে নাফরমান, আজ জাহান্নামে আর কোনো মৃত্যু হবে না, জাহান্নামে কোনো মৃত্যু নাই। এবার জাহান্নামী বলবে, রব্বুল আলামিন যদি মৃত্যুই না দেন কোনোদিন, তাহলে একটু আযাব তো হালকা করে দেন। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো বিশ্রাম দেন, আধা ঘন্টা সময় তো বিরতি দেন, সপ্তাহে 1 বেলা তো কমপক্ষে ছেড়ে দেন, অথবা মাসে একটু সময় তো ছাড় দেন মাওলা। রব্বুল আলামিন বলবে, না না নাফরমান, লা ইউখাফফাফু মিন আযাবিহা, আজকে জাহান্নামের আযাব থেকে 1 ফোঁটাও আর কমানো হবে না। তাইলে মৃত্যুও হবে না, কমও হবে না। এবার জাহান্নামী বলবে, আল্লাহ যদি মৃত্যুও না দিলেন, যদি আযাবও হালকা না করলেন, তাইলে আরেকবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। এবারে দেখেন না মাওলা, সুযোগ দিয়ে আমি কসম করছি মাওলা, ওয়াদা করছি, এবারে যদি সুযোগ দেন সবগুলো নেক আমল করব, একটা নাফরমানি আর করব না মাওলা। রব্বুল আলামিন বলবেন, না না, দুনিয়াতেও আর ফেরত যাওয়া যাবে না। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ দুনিয়ায় যেতে দেন, যে আমলগুলো ছুটে গেছে সেগুলো করব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ বলে, বান্দা জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ, উপদেশ গ্রহণ করার মতো পর্যাপ্ত সময়, হায়াত আমি কিন্তু ঠিকই তোমাকে দিয়েছি, কিন্তু পাত্তাই দিছো না, তুমি কিছু মনেই করছো না এটার। হ্যাঁ, জাআকুমুন নাযীর। আল্লাহ বলে, শুধু হায়াত দেই নাই, নাফরমান মনে করে দেখতো আমি রব্বুল আলামিন তোর কাছে আমার ভয় প্রদর্শনকারী বান্দাও তো পাঠিয়েছি। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার তোরে কি বলে নাই বান্দা যে গুনাহ ছেড়ে দে, নইলে জাহান্নামী হবি? বলে নাই? বলো না বন্ধু, আমি বলি নাই? আমার আগের জন বলে নাই? এর আগের জন বলে নাই? গতকালকে বলে নাই? আজকে জুমায় বলে নাই? কয়বার বলছে? তাইলে ফাযুকু, অতএব ফাযুকু, জাহান্নামের আযাবই ভোগ করো, আজ আর কোনো সুযোগ নেই। আরেক আয়াতে আছে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলবে, নাফরমান জাহান্নামে জ্বলতে থাকো, তো ফেরেশতা তাকে জ্বালাবে, আগুনে জ্বলতে থাকবে জাহান্নামী। কিভাবে জ্বলবে? আল্লাহ বলেন, দুনিয়ায় তোমরা মাছ যেভাবে জ্বলন্ত তেলের কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে যেভাবে চাপ দিয়ে দিয়ে এক পাশ একবার চাপ দাও, আবার উল্টাইয়া আরেক পাশ চাপ দিয়ে ধরো, যাতে ভালো করে ভাজি হয়,
আল্লাহ বলেন জাহান্নামী নাফরমান, তোর দুই গাল এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। আল্লাহ মাফ করে। ওয়াহুম ফিহা কালিহুন, আল্লাহ বলেন চেহারাটা বিভৎস হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার কোরআন কি তোর কাছে পড়া হয় নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি বারবার মিথ্যা মনে করেছো, মিথ্যা মনে করছো। তুমি মনে করছো রসিকতা করি আমরা, তুমি মনে করছি আমরা তামসা করি হুজুররা। এজন্য বাপ গুনাহ ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, আল্লাহকে ডাকে। যারা বলে তারা দরদ নিয়েই বলে, ফিকির নিয়েই বলে, ঘুরিয়ে ঘুরে বলে। আমি গতকালকে বয়ান করছি এই সময় সাতকানিয়া, চট্টগ্রাম লোহাগড়া, কক্সবাজারের কাছে। কল্পনা করেন তো আজকে এখানে এই টাইমে গত রাত্রে বয়ান করছি, ওইখানে ফজরের নামাজের একটু পরে বাসায় আসছি। এই 2-2.5 ঘন্টা বিশ্রাম করে যে উঠছি, সেই যে ছুটতেছি আর ছুটতেছি, এখনো ঘরে ফিরার নাম নেই। এই জন্য বলছি সমস্ত আম্বিয়া, সমস্ত রসুল এবং তাদের পরবর্তী যারা ওলামা, তারা প্রত্যেকেই কলিজার সবটুকু দরদ নিয়ে আল্লাহর দিকে ডাকে। তাদেরকে মানুষ বহু মন্দ কথা বলে, তারা তার প্রতি উত্তরে শুধু কল্যাণই কামনা করে, কল্যাণই কামনা করে। যত টিটকারি আমগো হুজুর করে দেয়, আমরা যদি সেটতাম, কইতাম যা তোর কোয়ালে ফিসা দিয়ে ফেট, আমার ওয়াজেরও দরকার নাই, বুঝানেরও দরকার নেই, তোর ভাত তুই খা, আমার ভাত আমি খাই। ঠিকই নি বলেন? যা হইছে বাতের লেগে তোর এনে অসুবিধা না, আমার ভাত খানার লেগে তোর ওয়াজ করার লাগতো না। আপনি অটো চালাইতেন ফাইলে, আমি ফাইতাম না। কথা বলেন না কেন? এটা আমি শিখলে বুঝতাম না, না এটা সম্ভব না আমার পক্ষে। কে সম্ভব? আপনি সিএনজি চালাইতে এলে আমি ফারতাম না কেন? আপনি বিদেশ যাইতে এলে আমি ফারতাম না? তো এরকম 5-7 লাখ টাকা আমি মিলাই নিয়ে যাই গেলাম, তো সারছে তো আপনার ভাত আপনি খান, আমার ভাত আমি খাই, তো মানুষকে বাঁচাবে কি? আখিরাতের পথ দেখাবে কে? আল্লাহ চিনাবে কে?